বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2022-24 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হন। তবে সেই ফলাফল মেনে নেননি পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। দ্বারস্থ হন আদালতের। পরে আদালতের নির্দেশে তিনি বসেন শিল্পী সমিতির চেয়ারে। নির্বাচনে হেরেও নিপুণ কিভাবে সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন তা নিয়ে সে সময় বিস্তর আলাপ আলোচনা হলেও প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। সরকার পতনের পর এবার সেই নীরবতা ভাঙতে শুরু করেছেন অনেকেই, যাদের একজন পীরজাদা হারুন, যিনি ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচনে নিপুণকে জয়ী দেখাতে অনেক ওপর থেকে এক ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন, কিন্তু আমি সরাসরি না বলে দেই। হারুন আরো বলেন, একের পর এক ফোনে আমাকে ভয় দেখানো হয় যে তুলে নিয়ে যাবে। পরে একটা জায়গায় যেতে বলেন যেখানে বড় অঙ্কের টাকা রাখা ছিল। যখন রাজি হলাম না তখন ফলাফল নিয়ে মামলা করা হলো। আমাকে বানিয়ে দেওয়া হলো অন্য একটি রাজনৈতিক দলের সদস্য। নানান কাণ্ডে আমাকে ছোট করা হলো, এফডিসিতেও নিষিদ্ধ করা হলো। শিল্পী সমিতির সেই নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত আরেকজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমাদের নির্বাচন কমিশনারদের একের পর এক ভয় ভীতি দেখিয়ে গালিগালাজ করা হয়, বলা হয় যে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবে। এমন লেভেল থেকে ফোন আসবে ভাবতেই পারিনি। আমাদের একজনকে সে সময় নিপুণকে জয়ী করাতে 17 বার ফোন করেন শেখ সেলিম সাহেব, তার মতো লোক। এটা আমাদের অবাক করেছিল। নিপুণের সঙ্গে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিমের সখ্যতা চোখে পড়েছে একাধিকবার। তিনি নিপুণের পার্লারও উদ্বোধন করেছিলেন। এ বিষয়ে কথা বলতে নিপুণের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।